2019 সালে খুব ঘটা করে আমরা দেখেছিলাম যে 370 ধারা কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো। জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা করে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হলো। পরবর্তীকালে বলা হয়েছিল যে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হবে, কিন্তু দেয়নি। জম্মু কাশ্মীরে পুলিশ মিলিটারি দিয়ে হয়তো কিছুটা দাবিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমরা সেই ওয়াংসুক, ওয়াংরু, মনে আছে আপনাদের? একজন লাদাখের শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে আহ আন্দোলন করছিলেন, যার ভালো নাম হচ্ছে সোনাম ওয়াংচুক, যাকে নিয়ে সিনেমা করেছিলেন আমির খান, সেই র্যাঞ্চো। তো সেই শিক্ষক, তিনি পরিবেশ কর্মী একজন। তিনি কি করেছিলেন, লাগাতার অনশন করেছিলেন, সেই নিয়ে আন্দোলন তুঙ্গে উঠেছিল। কিন্তু রিসেন্ট কয়েকদিন ধরে টানা আমরণ অনশন করছেন অনেকেই তার সাথে। তার মধ্যে দুজন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর হসপিটালে ভর্তি হয়ে যায়, তারপরেই মানুষ ক্ষেপে যায়। তাদের দাবি কি ছিল? যে লাদাখের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে হবে। কোনো ডেভেলপমেন্ট নেই, কিচ্ছু নেই, শুধু বিজেপি নেতাদের শুধু বুজুং বাজুং প্রতিশ্রুতি, গাল ভরা বিভিন্ন বুলি। এখানকার মানুষ অন্ধভক্তের মতো তারা মুখ বুজে এখানকার যুব সমাজ সহ্য করছিল, কিন্তু আর না। এবারে তাদের রাগ ক্ষোভ ফেটে পড়েছে বিজেপির রাজ্য দপ্তর, বিশাল বড় হেডকোয়ার্টার। আগুন ধরিয়ে দিয়েছেন যুব সমাজ। জনতাও তাদের সাথ দিয়েছেন, এবং পুলিশ যখন গিয়ে নিয়ন্ত্রণে নিতে যায়, পুলিশের একাধিক গাড়ি আগুন ধরিয়ে দেয়। অনেকটা নেপালের খণ্ডচিত্র বলা যায়, অর্থাৎ দুয়ারে নেপাল পৌঁছে গেছে। দেশ জুড়ে আমরা এর আগেও দেখেছি, বিহার, ইউপির যুব সমাজ বা চাকরি প্রার্থীরা এর আগে অগ্নিবীর পরীক্ষা নিয়ে, রেলের পরীক্ষা নিয়ে, নিট কেলেঙ্কারি নিয়ে থেকে শুরু করে একাধিক বিষয়ে রাস্তায় যখন ছাত্রছাত্রীরা নেমেছিল, নির্মম ভাবে বিজেপি তাদেরকে দমন করেছিল। কিন্তু এবার পরিস্থিতিটা অনেকটা অন্যরকম দিকে যাচ্ছে। আপনাদের কিছু ফুটেজ দেখাই, এই ফুটেজ গুলো দেখে আপনার কি মনে হচ্ছে? দেখে মনে হবে যেটা নেপালের কোনো ঘটনার ফুটেজ দেখানো হচ্ছে, তাই না? এটা বাস্তব। আজকে মোটামুটি প্রিন্ট মিডিয়া সমস্ত চ্যানেল দেখিয়েছে, গদি মিডিয়া সেইভাবে দেখাচ্ছে না এই ফুটেজগুলো। তো আপনাদের দায়িত্ব এই ফুটেজগুলো বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরা। কারণ দেশটা বিজেপি ক্ষমতা আসার পরে সাধারণ মানুষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার থেকে চাকরি প্রার্থী বা চাকরিজীবী, প্রতিটি মানুষকে শেষ করে দিয়েছে। ছোট ব্যবসায়ী থেকে কৃষক, মানে দরিদ্র কৃষক থেকে ধনী কৃষক, কাউকে ছাড় দেয়নি। তাদের দুটো পেটোয়া কোম্পানি, আদানি আর আম্বানি, তাদের পেট ভরতে গিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে জাতীয় সম্পদ, যেগুলো রেল ভেল ইত্যাদি সমস্ত কিছু, ইভেন তারা এমন শুরু করেছে যে বিরোধী দল তারা যাতে কোনো রকম উঠে দাঁড়াতে না পারে, ফলে মিডিয়াগুলোকে কিনে নিয়েছে, নির্বাচন কমিশন গুলো কিনে নিয়েছে, কোর্ট, বিচার ব্যবস্থা, পুলিশ, সমস্ত কিছু তাদের কন্ট্রোলে এখন। ফলে একমাত্র উপায় মডেল নেপাল। অর্থাৎ এই লাদাখে আজকে লে উপত্যকায় যে ঘটনা ঘটেছে, এটা বিভিন্ন পত্রপত্রিকা আগামীকাল প্রথম পেজে পেয়ে যাবে। কিন্তু গদি মিডিয়া, দালাল মিডিয়া, বিজেপির, আরএসএস এর, তারা কিন্তু ঘটনা দেখাচ্ছে না। কারণ এটা দেখলে তো সারা দেশের যুব সমাজ তারাও রাস্তায় নেমে পড়বে, তারাও বিজেপির পার্টি অফিস, নেতা মন্ত্রীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। কারণ দীর্ঘদিন ধরে গোমূত্র গোবর খাওয়ার কথা প্রচার করা হচ্ছে, অন্ধভক্তি শেখানো হচ্ছে, যে তুমি না খেয়ে মরে যাও তবুও মোদিজিকে ভোট দাও, মানে এরকম একটা মানসিকতা তৈরি করানো হচ্ছে। শুধু বাতেলাবাজি দিয়ে, ধর্মের সুরসুরি দিয়ে কতদিন যুব সমাজকে আটকে রাখা যায়? মানুষ তাদের মৌলিক চাহিদা চায়, তাদের পরিষেবা চায়, তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু, চাকরি বাকরি সবকিছু চায়। তো সেগুলো না করে শুধু বাতেলা মেরে, ধর্মীয় সুরসুরি দিয়ে কতদিন মানুষকে বোকা বানানো যায়? তো এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে লাদাখের। তো লে উপত্যকায় আজকে ঘটনা, এ থেকে মোটামুটি মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই ধরনের একটা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃতিগত কারণে লে উপত্যকা বা লাদাখে, সেখানে কিন্তু সেইভাবে আর্মি এখনো পর্যন্ত পৌঁছায়নি। হলে হয়তো তাদেরকে গণহারে হয়তো হত্যাও করতে পারে, তাদের আন্দোলন বন্ধ করতে পারে। কিন্তু
এর আগে আপনাদের আরো কিছু তথ্য বলে দিই, সেটা হচ্ছে এর আগে 370 ধারা সরিয়ে নেওয়ার পরে তখন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, খুব তাড়াতাড়ি আমরা এটা করে দেবো। কিন্তু বছরের পর বছর, 19 থেকে আজকের 25, প্রায় 6 বছর, 6.5 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত টু শব্দ নেই। অর্থাৎ যেরকম ছিল তার থেকে বাজে অবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর এবং লাদাখ, এই অঞ্চলগুলো। ফলে যেটুকু সেখানকার মানুষের একটা সিকিউরিটি ছিল সেটাও কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ 370 ধারার মাধ্যমে একটা স্বায়ত্ত শাসনের একটা পরিস্থিতি ছিল, নিজের অধিকার ছিল, সেটা কেড়ে নিয়েছে। কিন্তু বাকি অন্ধভক্ত দেশ এর মানুষকে ভুল বুঝিয়ে রাখা, 370 তুলে নিলে কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবে, জায়গা জমি কিনতে পারবে, ইত্যাদি ইত্যাদি লোভ দেখানো হয়েছিল। বাস্তবে সেখানকার মানুষের অবস্থা খারাপ। তাই দুয়ারে নেপাল আমরা দেখতে পেলাম আজ লাদাখে। এই বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন এবং ব্যাপক শেয়ার করুন। অনেকেই নোটিফিকেশন পাচ্ছেন না, এখন ইউটিউবের খুব সমস্যা চলছে, ভিডিও ছাড়লে নোটিফিকেশন যায় না। অনেকেই ফোন করেন, দাদা ভিডিও কেন ছাড়ছেন না? ভিডিও ছাড়াই হচ্ছে, হয়তো আগের মতো লং ভিডিও ছাড়া হচ্ছে না, কিন্তু টাইম টু টাইম ভিডিও ছাড়া হচ্ছে, কিন্তু আপনাদের নোটিফিকেশন যায় না। ফলে প্রত্যেককে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে পুরনো দর্শকদের কাছে তারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে পারেন শেয়ার করুন। তারা দেখলে আবার নতুন করে তারা একবার দেখা শুরু হয়ে গেলে তখন আবার কিন্তু নোটিফিকেশন আসতে শুরু করে। মাঝখানে কয়েকদিন বন্ধ করে দিলে কিন্তু নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যায়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে।